বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ডক্টর রাগিব সারজানির বিখ্যাত বই তাতারিদের ইতিহাস। আজকে সপ্তম পর্ব। প্রজাদের আমল অনুযায়ী শাসক নিযুক্ত হয়। তৎকালে বাগদাদে অসংখ্য জনগণ বাস করত। তাদের সংখ্যা ছিল কমপক্ষে ৩ কোটি। এ কারণেই তৎকালে বাগদাদ গণবসতিপূর্ণ বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে গণ্য করা হতো। সুতরাং বোঝা গেল বাগদাদের জনশক্তির কোনো অভাব ছিল না, কিন্তু তারা ছিল বিলাসপ্রিয়। তারা শান্তশিষ্ট ও আরামপ্রিয় জীবনযাপন করত। দিনদারিত্বের অবস্থা এই ছিল যে তারা ইলমে দিন অর্জন করত, মসজিদে নামাজ আদায় করত, কোরআন তেলাওয়াত করত। তবে এলায়ে কালিমাতুল্লাহ তথা আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফরিজা নির্ধারণ করেছেন তথা জিহাদকে তারা ভুলে গিয়েছিল। পক্ষান্তরে দিনদারির সঙ্গে যাদের সম্পর্ক ছিল না তাদের অবস্থা ছিল তারা মন চাহে জীবনযাপন করত, ভোগবিলাসে মত্ত ছিল। খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, দাসদাসী, ঘরবাড়ি ইত্যাদিতে তারা ডুবে ছিল। কেউ কেউ তো কোরআন হাদিস ছেড়ে গান বাজনা শ্রবণ করত, কেউ মদ পান করত, কেউ চুরি করত, কেউ অপরের প্রতি জুলুম করত। এর চেয়ে জঘন্য বিষয় হলো তারা দীর্ঘ 40 বছর ধরে পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, পারস্য, আজারবাইজান ও সিসানবাসীর গগন জাগানিয়া আর্তনাদ শুনে একটুও সহানুভূতির প্রকাশ করেনি। তাদের আত্মমর্যাদায় একটু আঘাত হানেনি। তারা মুসলিম অবলা হাজার হাজার নারীদের বন্দির আওয়াজ শুনে একটুও নড়ে চড়ে বসেনি। মুসলমান সন্তানদের ছিনিয়ে নিতে দেখে তাদের হৃদয়াত্মা একটু ব্যথিত হয়নি। ধন সম্পত্তি চুরি হতে দেখে, ঘরবাড়ি ধ্বংস হতে দেখে, মসজিদ জ্বালিয়ে দিতে দেখে তাদের ভেতরে শব্দ উচ্চারিত হয়নি। এমনকি তারা তাদের খলিফা মুতাসিম বিল্লাহকে মুসলমানদের বিরুদ্ধে তাতারিদের সহযোগিতা করতে দেখে নীরব ভূমিকা পালন করেছিল। তার এসব কিছু দেখে শুনে বরং এর চেয়ে বহুগুণ বেশি অত্যাচার জুলুম দেখে একটু হরকত করেনি, পদক্ষেপ গ্রহণ করেনি। সুতরাং যেমন কর্ম তেমন ফলই হওয়া আবশ্যক ছিল। যেমন কর্ম তেমন ফল। শীঘ্রই এমন এক সময় আসবে যখন এই জনপদবাসী অন্যান্য মুসলিম জাতি যে আযাব ভোগ করেছে হুবহু তাই ভোগ করবে। তখন তাদের জন্য একজন মুসলমানও সহানুভূতি প্রদর্শন করবে না। এমনকি তাতারিয়া তাদের বিরুদ্ধে সহযোগিতা প্রদান করবে, যেমন আজ তারা তাদের ভাইদের বিরুদ্ধে তাতারিদের সহযোগিতা করছে। এভাবেই চলতে থাকবে। কেউ বলবে না তারা নিজেদের কারণে পরাজিত হয়েছে, বরং বিষয় হলো যেই জনপদ শরীয়ত বিরুদ্ধ কাজ মেনে নিতে পারে তাদের বেঁচে থাকার কোনো অধিকার থাকে না। যেই জাতি কেবল জীবন ভোগ করতে জানে, এই উদ্দেশ্যেই বেঁচে থাকে, সমাজে মাথা উঠিয়ে দাঁড়াবার কোনো অধিকার তাদের থাকে না। কোথায় উলামা মাশায়েখ জামাত, কোথায় বীর যোদ্ধারা, কোথায় যুব সমাজ, কোথায় মুজাহিদ বিসাবিলিল্লাহ, কোথায় সৎ কাজের আদেশদাতারা, কোথায় অন্যায় কাজে বাধা প্রদানকারী, কোথায় গুণে ধরা সমাজের সংশোধনী পদক্ষেপ, কোথায় দিনের সঠিক বুঝ? বাগদাদে কি কোনো জ্ঞানী ব্যক্তি ছিল না? এই ছিল বাগদাদের অধঃপতন। আর বাগদাদের বাইরের অবস্থা আপনারা জানেন। সেথায় তাতারি বাহিনী মুসলমানদের শাস্তি প্রদানের জন্য অগ্নি প্রজ্বলন করছিল, আর মুসলমানরা নীরবে শাস্তি ভোগ করছিল। অবরোধের সূচনা 12ই মুহররম 656 হিজরিতে হালাকু খানের দল আকস্মিক বাগদাদ নগরীর পূর্ব প্রাচীরের সামনাসামনি এসে দাঁড়ায়। হালাকু খান শহরের চারপাশে অবরোধের সরঞ্জামাদি স্থাপন শুরু করে। অপর দিকে পূর্ব দক্ষিণ দিক থেকে কাতবুগা দলবল নিয়ে এসে উপস্থিত হয়। তাতারি বাহিনীর দুর্ধর্ষ দুই দলের আকস্মিক আগমন দেখে খলিফাতুল মুসলিমিন আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত বিশিষ্ট উপদেষ্টা বৃন্দকে একত্রিত করেন, যাদের প্রধান ছিলেন বিশ্বাসঘাতক মন্ত্রী মুঈদ উদ্দিন আল কামি। এমন দুর্বিষহ পরিস্থিতিতে আমরা কি করব? মুক্তির পথ কি? কোথায় পালাবার স্থান? উজির মুঈদ উদ্দিন আল কামি ও তার সহদররা তাতারিদের পক্ষ সমর্থন করে তাদের সঙ্গে শান্তি চুক্তি প্রতিষ্ঠার জন্য তাগিদ প্রদান করে। সামান্য পতন কিংবা সামগ্রিক পতন ঘটলেও তাদের বাধা দেওয়ার কিছু ছিল না। মুঈদ উদ্দিন তাতার ও মুসলমানদের ভেতর সুযোগ সন্ধান করছিল, যাতে তাতারিদের বিরুদ্ধে যুদ্ধ কিংবা রুখে দাঁড়াবার কোনো চিন্তা অবশিষ্ট না থাকে। শর্তহীন শান্তি চুক্তি ছিল তাদের পরামর্শ। একথা অনস্বীকার্য যে মুসলিম উম্মাহ কখনো
কল্যাণ শূন্য হবে না। দুজন মন্ত্রী দাঁড়িয়ে খলিফাকে জিহাদের ইঙ্গিত প্রদান করে। জিহাদ শব্দটি আব্বাসী সাম্রাজ্যের এই প্রজন্মের কাছে ছিল একটি নতুন শব্দ, কিন্তু তাদের কাছে জিহাদ শব্দটি নতুন ও অদ্ভুত হলেও তা প্রত্যাখ্যান করার কোনো উপায় ছিল না। মুজাহিদ উদ্দিন আইবেক ও সুলাইমান শাহ প্রতিরোধ গড়ে তোলার জন্য উৎসাহিত করেন, কিন্তু সময় ফুরিয়ে যাওয়ার পর তারা এই ইঙ্গিত প্রদান করেছেন। শুধু সময় ফুরিয়ে বললে ভুল হবে, বরং বহু পরে তারা এই উদ্যোগ গ্রহণ করলেন, কারণ জিহাদের প্রস্তুতির সময় অনেক পূর্বে শেষ হয়ে গেছে। সামনে পরীক্ষার সময় অত্যাসন্ন হতে পারে। হয়তো তারা অনেক দিন আগে থেকেই জিহাদের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু কেউ তাদের কথায় কর্ণপাত করেনি। মুয়াইদ উদ্দিন ও মুজাহিদ উদ্দিন আইবেকের মধ্যকার সম্পর্কে দীর্ঘদিন ধরে টানাপোড়া চলছিল। বিশ্বাসঘাতকের সম্পর্কে টানাপোড়েন থাকাই আবশ্যক, কিন্তু আফসোস, খলিফা বিশ্বাসঘাতকদের কথা দীর্ঘদিন ধরে মেনে আসছে। খলিফা হতভম্ব। মুয়াইদ উদ্দিনের কথার প্রতি সে দুর্বল, তার অন্তর যুদ্ধ করতে শক্তি পাচ্ছিল না। কিন্তু বিবেক মুজাহিদ উদ্দিন আইবেকের কথার প্রতি সায় দিচ্ছে, কারণ তাতারিদের ইতিহাস শান্তির ইতিহাস নয়। যেমন কখনো শোনা যায়নি তাতারিরা অধিকার প্রদান করে, বরং তারা অধিকার ছিনিয়ে নেয়। খলিফা বিবেক শূন্য হয়ে পড়েন, শেষমেশ সিদ্ধান্ত গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, তিনি বিবেকের কথা শুনেছেন। তিনি জিহাদের সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু দ্বন্দ্বপূর্ণ, দুর্বল, মনোবলহীন। এভাবে জিহাদের কোনো উপকারে আসে না। জিহাদ কখনো অপরিকল্পিতভাবে হয় না, হঠাৎ করে মুজাহিদ সৃষ্টি হয় না। জিহাদ হলো প্রস্তুতির নাম, পরিচর্যার নাম, আত্মবিসর্জনের নাম এবং ইমানের পথে দীর্ঘদিনের পরামর্শ ও পর্যালোচনার নাম। জিহাদ সম্মুখপানে অগ্রসর, ঊর্ধ্বগামী, 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 ইসলামের স্বর্ণ শিখরে পৌঁছা পর্যন্ত। তবে আমরা সর্বাবস্থায় জিহাদ করব। খলিফার জীবনে একবারের জন্য হলেও সেনাবাহিনীর খেদমত করার ইচ্ছা করল। এরপর মুজাহিদ উদ্দিন আইবেকের নেতৃত্বে একটি ক্ষুদ্র দুর্বল দল হালাকু খানের সঙ্গে লড়াইয়ের উদ্দেশ্যে বের হলো। আব্বাসী বাহিনী বের হতে না হতেই এবং হালাকু খানের মুখোমুখি হওয়ার প্রস্তুতি গ্রহণ না করতেই সংবাদ এলো উত্তর দিক থেকে আরেকটি তাতারি বাহিনী আগমন করেছে। সেটি হলো তাতারি সেনাপতি পুয়োগেয়টের দল, যারা ইউরোপ থেকে তুরস্ক ও উত্তর ইরাক পাড়ি দিয়ে এসেছে। এই দলটি দাজলা নদীর পূর্বাঞ্চলীয় ইরাক ভূমি পাড়ি দিয়ে দাজলা নদীর পশ্চিমাঞ্চল মসুল পৌঁছেছে। এরপর সেখান থেকে দাজলা ও ফুরাত নদীর মধ্যবর্তী অবরুদ্ধ অঞ্চল থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থান করছে। তারা যখন উত্তর বাগদাদে অবস্থান করছিল, তখন মুজাহিদ উদ্দিন আইবেক তাদের আগমন সংবাদ পান। মুজাহিদ উদ্দিন আইবেক অনুধাবন করেন, যদি এই দলটি বাগদাদ পৌঁছে তাহলে উত্তর পশ্চিম দিক থেকে আক্রমণ করবে এবং এর মাধ্যমে মুসলিম প্রাচীন রাজধানী চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়বে। তাই তৎক্ষণাৎ মুজাহিদ উদ্দিন আইবেক পুয়োগেটকে প্রতিহত করতে দজলা ও ফুরাত নদীর উত্তর দিকে যাত্রা শুরু করেন। আম্বার নামক স্থানে তারা মুখোমুখি হয়। এটি সেই স্থান যেখানে 500 বছর পূর্বে মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিজয় লাভ করেছিলেন। কিন্তু আফসোস, এসব মুসলিম নেতা জয়লাভ করতে পারেনি। পুয়োগেট প্রতারণার আশ্রয় গ্রহণ করে। সে মুসলমানদের সামনে থেকে ফিরে যেতে উদ্যত হয়। মুসলমানরা পিছু দাওয়া করে। এক সময় তারা ফুরাত নদীর নিকটবর্তী এক জলাভূমিতে গিয়ে উপস্থিত হয়। এরপর পুয়োগেট তাতারি প্রকৌশলীদের নদীর বাঁধ কেটে দেওয়ার নির্দেশ দেয়, যাতে আব্বাসী বাহিনী ফিরে যেতে না পারে। এরপর পুয়োগেট ইরাকি বাহিনীকে অবরোধ করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। মুজাহিদ উদ্দিন আইবেক সামান্য কয়েকজন সৈন্যবাহিনী নিয়ে নদী পার দিয়ে বাগদাদ ফিরে যেতে সক্ষম হন, কিন্তু আফসোস, অসংখ্য সৈন্য আম্বার অঞ্চলে নিহত হয়। 19শে মুহররম এই অপূরণীয় ভয়াবহ ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়। অর্থাৎ হালাকু খান বাগদাদ পৌঁছার 1 সপ্তাহ পর এই দুর্ঘটনা ঘটে। এদিকে পুয়োগেট কালক্ষেপণ না করে তৎক্ষণাৎ পরের দিনই উত্তর দিক থেকে বাগদাদ পৌঁছে যায়। অতঃপর বাগদাদের পশ্চিম দিক থেকে অবরোধ শুরু করে। বাগদাদ নগরী পূর্বে হালাকু খান ও পশ্চিমে পুয়োগেট, এই দুই বাহিনীর মাধ্যমে অবরুদ্ধ হয়ে পড়ে। অবরুদ্ধ হয় ইসলামী খেলাফতের ঐতিহ্যবাহী রাজধানী। খলিফাতুল মুসলিমিন কল্পনাও করতে পারেননি এভাবে অবরোধের শিকার হবেন। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন, বিবেক বিস্মৃত হন।
সুযোগ সন্ধানী উজির মুয়াইদ উদ্দিন এটাকে বড় সুযোগ মনে করে। সে খলিফাকে সম্বোধন করে বলে, খলিফাতুল মুসলিমিন, আমাদের তাতারিদের সঙ্গে দ্বিপাক্ষিক সংলাপে বসা উচিত। কিন্তু খলিফা জানতেন তাদের সঙ্গে সংলাপে বসা মানে হলো শক্তিশালীর সঙ্গে অতি দুর্বলের বৈঠক। তা কোনো ফল বয়ে আনবে না। কারণ মুয়াইদ উদ্দিনের উদ্দেশ্য সংলাপ নয়, বরং আত্মসমর্পণ। আর আত্মসমর্পণ অর্থ হলো প্রশ্নতাত্ত্বিকভাবে বিজয়ের যাবতীয় শর্ত মেনে নিয়ে পরাজয় মেনে নেওয়া। এতদ সত্ত্বেও নিরুপায় হয়ে অসহায় খলিফা মাথা নত করে আত্মসমর্পণকেই মেনে নিলেন। তিনি সংলাপে একমত হলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তার পক্ষ থেকে সংলাপের জন্য দুজনকে পাঠাবেন। কোন দুজনকে পাঠাবেন? তিনি শিয়া মতাবলম্বী মুয়াইদ উদ্দিন আল-কামিকে পাঠালেন, যে অন্তরে আব্বাসী সাম্রাজ্যের প্রতি গৌর বিদ্বেষ লালন করে, এবং বাগদাদের খ্রিস্টান কুলপতি মাকিকাকে পাঠান। এভাবে ইসলামী সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সংলাপের জন্য প্রতিনিধি হিসেবে দুজনকে নিয়োগ করা হয়। তাদের একজন শিয়া, অন্যজন খ্রিস্টান। হালাকু খান ও দুই মুসলিম প্রতিনিধির মাঝে গোপন সংলাপ সংগঠিত হয়। হালাকু খান তাদের বাগদাদ পতনে সহযোগিতা প্রদানের শর্তে নানান প্রতিশ্রুতি প্রদান করে। তন্মধ্যে অন্যতম প্রতিশ্রুতি হলো তারা দুজন নতুন গভর্নর বোর্ডের সদস্যপদ প্রাপ্ত হবে এবং তাদের অন্যতম বিবেচিত হবে যারা পরবর্তীতে ইরাক শাসন করবে। একথা সুস্পষ্ট যে এগুলো মিথ্যা প্রতিশ্রুতি বই কিছুই নয়। এই মিথ্যা প্রতিশ্রুতি পেয়ে তারা আব্বাসী সাম্রাজ্য পতনের জন্য পাগলপাড়া হয়ে ওঠে, যদিও এর বিনিময়ে তারা কিছুই পাবে না। একটু ভেবে দেখুন, যদি আপনাকে এই জাতীয় লোভনীয় প্রতিশ্রুতি দেওয়া হতো তাহলে আপনি কি করতেন? নিঃসন্দেহে তাতারি সম্রাট হালাকু খান স্থান কাল পাত্রের চাহিদা অনুযায়ী খুব ভালো বুঝত। প্রতিনিধি দুজন হালাকু খানের কাছ থেকে অদ্ভুত আবেদন নিয়ে ফিরে এলো। বাগদাদের অভ্যন্তরীণ কঠোর মুসলমান যারা জিহাদের চেতনায় উজ্জীবিত, জিহাদের হুঙ্কার দেয়, তাদের বিষয়ে ইতিপূর্বেই হালাকু খান শুনেছে। জিহাদের ডাক নিঃসন্দেহে তাদের শান্তি চুক্তিকে ভেঙে চুরমার করে দিবে। তারা ভাবল খলিফাতুল মুসলিমিনের আত্মসমর্পণ করা অত্যন্ত জরুরি এবং জিহাদি চেতনায় উজ্জীবিত মুজাহিদ উদ্দিন আইবেক ও সোলাইমান শাহকে আত্মসমর্পণ করা দরকার। এখানে বর্ণনার বিপরীত পাওয়া যায়। আমি জানি না তারা বাস্তবে আত্মসমর্পণ করেছিল না করেনি, তবে সবার সামনে তাতারিদের মতলব সুস্পষ্ট হয়েছে। সবার সামনে শত্রুদের দিন ইসলামকে মিটিয়ে দেওয়ার অভিলাষ প্রতিবাদ হয়েছে। হ্যাঁ, খলিফা ক্ষমতার মসনদে উপবিষ্ট থাকবে যদি হালাকু খান সত্য বলে থাকে। এটা তো জোর জবরদস্তি, অনধিকার চর্চা। খলিফা কি এটা গ্রহণ করবেন? আর কেনই বা গ্রহণ করবেন না? তার পরামর্শদাতারা তাকে বলেছে, এটাকে রাজনৈতিক ভাষায় বাস্তবতা বলা হয়। যদি আপনি আত্মসমর্পণ না করেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তবে নিশ্চিত বাগদাদের পতন ঘটবে, বাগদাদবাসীর অপমৃত্যু ঘটবে। পক্ষান্তরে যদি আপনি আত্মসমর্পণ করেন, তবে দূরবর্তী হলেও সম্ভাবনা রয়েছে আমরা প্রাণে বাঁচব। হ্যাঁ, তিনি লাঞ্ছিত অবস্থায় বেঁচে থাকবেন, তবুও তো বেঁচে থাকবেন। হ্যাঁ, তিনি নতজানু হয়ে বেঁচে থাকবেন, তবুও তো বেঁচে থাকবেন। হ্যাঁ, তিনি সবকিছু সস্তায় বিক্রি করে দিবেন, তবুও তো জীবন ফিরে পাবেন। খলিফাতুল মুসলিমিন সর্বদাই দ্বিধান্বিত ছিলেন, আর লক্ষ কোটি জনতা তার পেছনে দ্বন্দ্বে ভুগছিল। জিহাদের ডাক খুব কম মানুষের মুখ থেকেই বের হয়, আর সাধারণ মানুষের অন্তর তাতারি অবরোধের শিকল পায়ে পড়ার জন্য প্রস্তুত হয়েছিল। পার্থিব জগৎ তাদের চোখের সামনে বৃহদাকার মনে হয়েছিল, তাই পার্থিব জগৎকে বলিদান দেওয়া তাদের ভাগ্যে জুটল না। বস্তুত বাগদাদে অন্যায় অপকর্ম বৃদ্ধি পেয়েছিল, আর কোনো জনপদে যখন অন্যায় অপকর্ম ছড়িয়ে পড়ে, ধ্বংস তখন নিকটবর্তী হয়ে পড়ে। বিষয়টি নিয়ে ভাববার জন্য খলিফার কিছু সময়ের প্রয়োজন ছিল। সিদ্ধান্ত বড়ই কঠিন। তিনি পরামর্শের প্রয়োজন অনুভব করলেন, কিন্তু অপরদিকে হালাকু খানের হাতে নষ্ট করার মতো সময় ছিল না। কারণ বাগদাদ অবরুদ্ধকারী তাতারি বাহিনীর পেছনে প্রতিদিন হাজার হাজার স্বর্ণমুদ্রা ব্যয় হচ্ছিল। তখন ছিল 656 হিজরি মুহররম মাস মোতাবেক 1258 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস। তখন তীব্র শীত। তাছাড়া বড় কথা হলো তাতারি বাহিনী ভেতর থেকে বাগদাদ অবলোকন করার জন্য অস্থির হয়েছিল। অবস্থা ক্রমেই কঠিন ও তীব্রতর হচ্ছে। হালাকু খান ও খলিফার মাঝে দূতের আনাগোনা চলতেই থাকে। এসব দূত মুয়াইদ উদ্দিন ও মাকিকার কাছে
খুব আস্থাভাজন ছিল। সংলাপের ফলাফল খুবই মনোপুত হয়েছে বলে ইবনে আলকামি খলিফার সম্মুখে প্রকাশ করলেন। ইবনে আলকামি হালাকু খানের পক্ষ থেকে কতিপয় মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে এসেছিল। তিনি এসব প্রতিশ্রুতিকে রাজনীতির জন্য কল্যাণকর মনে করেন, তবে কিছু শর্ত ছিল যা তৎক্ষণাৎ পূরণ করা খলিফার জন্য আবশ্যকীয় ছিল। প্রতিশ্রুতি ছিল: ১. তাতারিরা দুই সাম্রাজ্যের মাঝে যুদ্ধবিরতি ঘোষণা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করবে। ২. লক্ষ লক্ষ মুসলমান হত্যাকারী হালাকু খানের মেয়ের সঙ্গে খলিফাতুল মুসলিমিন মোতাসিম বিল্লাহর ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। ৩. খলিফা মোতাসিম বিল্লাহ নিজ ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন। ৪. তাতারিরা গোটা বাগদাদবাসীকে নিরাপত্তা প্রদান করবে। এসব প্রতিশ্রুতি নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাস্তবায়িত হবে: ১. ইরাকের দুর্গসমূহ ধ্বংস করতে হবে। ২. খন্দকসমূহ ভরাট করতে হবে। ৩. অস্ত্র তাতারিদের হাতে অর্পণ করতে হবে। ৪. বাগদাদের রাজত্ব তাতারিদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। হালাকু খান প্রেরিত দুই প্রতিনিধির সঙ্গে সংলাপ সমাপ্ত করে যেন সে এ দেশের ন্যায় ইনসাফ, স্বাধীনতা ও নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে আগমন করেছে এবং এসব কল্যাণকর উদ্দেশ্য বাস্তবায়িত হলে সে স্বদেশ প্রত্যাবর্তন করবে। তখন ইরাকবাসী নিজেদের মতো জীবনযাপন করবে এবং নিজেরাই নিজেদের জন্মভূমি পরিচালনা করবে। এসব প্রতিশ্রুতি ও শর্ত শুনে খলিফার মনে নতুন করে স্বপ্ন জাগে। হালাকু খান কি প্রতিশ্রুতি প্রদানে সত্যবাদী, নাকি খলিফার মনে এই বিষয়ে কোনো সন্দেহ ছিল? উপরন্তু শর্তগুলো ছিল খুবই কঠোর। নিঃসন্দেহে এসব শর্ত যুদ্ধের সকল সম্ভাবনাকে বিলুপ্ত করে দেবে। কিন্তু অপরদিকে হালাকু খান খলিফার সামনে স্বপ্নের প্রদীপ জ্বালিয়েছিল। তা হলো, দেশের রাজত্বে তারা হস্তক্ষেপ করবে না, খলিফার রাজত্ব বহাল থাকবে, তবে তাতারিদের তত্ত্বাবধানে। বাদি আরাফার মৃত্যু। হালাকু খান দীর্ঘ সময় অপেক্ষা করেনি এবং তার বন্ধু খলিফা গভীর চিন্তা ভাবনার জন্য যে সময় চেয়েছিলেন তাও দেননি। বরং তৎকালের সর্বশ্রেষ্ঠ সামরিক প্রযুক্তি ব্যবহার করে বাগদাদের উপর পাথর ও আগুন নিক্ষেপ করে সে তাকে দ্রুত চিন্তাভাবনা করতে বাধ্য করেছে। শুরু হয় বাগদাদের গড়বাড়ি, প্রাসাদ, অট্টালিকা, দুর্গ, ক্যান্টনমেন্ট ও প্রাচীরের উপর ভয়াবহ গোলাবর্ষণ। নিরাপদ ও শান্ত শহর তার ইতিহাসে প্রথমবারের মতো প্রকম্পিত হয়। সর্বপ্রথম গোলাবর্ষণ শুরু হয় ৬৫৬ হিজরির সফর মাসে। টানা ৪ দিন গোলাবর্ষণ চলতে থাকে। উল্লেখযোগ্য কোনো প্রতিবাদ সেখানে দেখা যায়নি। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায়া ওয়ান নেহায়া গ্রন্থে এ অবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে অতি সংক্ষেপে বিষয়গুলো উল্লেখ করেছেন। কোনো ব্যাখ্যা দাঁড় করাননি, তবে তিনি বহু অর্থবহ কথা উল্লেখ করেছেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন, তাতারি বাহিনী খেলাফত সাম্রাজ্যকে ঘিরে ফেলেছে, চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করছে। এমন সময় খলিফার সম্মুখে এক বাদী নগ্ন গায়ে খলিফার মনোরঞ্জন করছিল। তার গায়েও তীরবিদ্ধ হয়। এটি খলিফার ভুলের প্রায়শ্চিত্ত ছিল। বাদীটির নাম ছিল আরাফা। জানালার ফাঁক দিয়ে তীর এসে বাদীকে আঘাত করে। এতে বাদীটির মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেই তীরকে খলিফার সামনে এসে দাঁড় করানো হয়। তাতে লেখা ছিল, যখন আল্লাহ তাআলা নিজ ফয়সালা বাস্তবায়িত করতে চান তখন জ্ঞানীদের বিবেক বুদ্ধি ছিনিয়ে নেন। আশ্চর্য! ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই ঘটনাটি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই উল্লেখ করেছেন। বাহ্যত দৃষ্টিতে ঘটনাটি খুবই স্বাভাবিক মনে হলো এতে লুকিয়ে আছে বহু মর্মবাণী। প্রত্যেক বাগদাদবাসীর হৃদয়ের পার্থিব দুনিয়ার গভীর লোভ ঘিরে বসেছিল। আর সবার পূর্বে যার অন্তরে দুনিয়া চেপে বসেছিল সেই মহান ব্যক্তি হলেন খলিফাতুল মুসলিমিন। এই হলেন সেই মহান খলিফা যার স্কন্ধে এহেন ভয়াবহ মুহূর্তে মুসলিম উম্মাহর ইমান, আমল ও সার্বভৌমত্ব রক্ষার গুরু দায়িত্ব অর্পিত ছিল। হ্যাঁ, অবশ্যই বাদীটি খলিফার মালিকানাধীন, সে তার জন্য হালাল। বাদী খলিফার মনোরঞ্জন করবে, খলিফা একাকী বাদীকে ভোগ করবেন, তার নাচ উপভোগ করবেন, এতে কোনো বাধা নেই। কিন্তু খলিফাতুল মুসলিমিনের বিবেক বুদ্ধি কোথায় হারিয়ে গিয়েছিল? ইসলামী খেলাফতের রাজধানী অবরুদ্ধ, কয়েক হাত দূরে মৃত্যুর হাতছানি, মঙ্গোলীয় গোলাবর্ষণ হচ্ছে, তীরাগ্নি বর্ষিত হচ্ছে, জনমানব চরম সংকটে নিপতিত। এমতাবস্থায় খলিফা বাদীর নাচ উপভোগ করছেন। কোথায় বিবেক, কোথায় বুদ্ধি, কোথায় প্রজ্ঞা? বাদী মুখ তার রক্ত মাংসে মিশে গিয়েছিল। আহার পানীয়ের মতো তা মৌলিক চাহিদায় পরিণত হয়েছিল।
তাই তো যুদ্ধের মুহূর্তে তা অত্যাবশ্যকীয় ছিল। আমি অনুধাবন করতে পারছি না কিভাবে তিনি এসব কাজে নিজেকে ব্যস্ত রাখলেন, অথচ দেশ, শহর, জনগণ সবাই, এমনকি তিনি নিজেও সংকটাপন্ন। রাজভবনে নিক্ষেপিত তীর, যেই তীরের আঘাতে অসহায় বাদীটি মারা যায়, তার গায়ে তাতারীরা কি চমৎকার অর্থবহ বাণী লিখেছিল। তাতে লেখা ছিল, যখন আল্লাহ তাআলা নিজ ফয়সালা বাস্তবায়িত করতে চান, জ্ঞানীদের বিবেক বুদ্ধি ছিনিয়ে নেন। সে সময় আল্লাহ তাআলা বাগদাদ পতনের ফয়সালা করেছিলেন। তাই তো খলিফা, উপদেষ্টা মণ্ডলী ও জনগণ সকলের বিবেক কেড়ে নিয়েছিলেন। নিঃসন্দেহে এই নির্বাচিত বাণীটি যুদ্ধের অংশ ছিল। তাতারীরা বাগদাদবাসীকে নিয়ে গবেষণা করে তা বুঝতে পেরেছিল। এই ঘটনাটি খলিফার বিবেকহীনতা কিংবা বিবেক স্বল্পতার প্রমাণ বহন করে, কারণ তিনি এই দুঃখজনক ঘটনার পরও জনগণকে যুদ্ধের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেননি। বিপদ আতঙ্ক রাজভবনের অভ্যন্তরে প্রবেশ করেছে, আর তিনি কেবল হেফাজতে থাকার নির্দেশ দিয়ে যাচ্ছেন। সর্বশেষ পর্যালোচনা। তাতারি বাহিনী 656 হিজরির পহেলা সফর থেকে 4 দিন 4ই সফর পর্যন্ত গোলাবর্ষণ করতে থাকে। 4ই সফরে পশ্চিমের প্রাচীর ভাঙতে শুরু করে। প্রাচীর ভাঙার সঙ্গে সঙ্গে খলিফাও সম্পূর্ণরূপে ভেঙে পড়েন। জীবনের মাত্র কয়েকটি মুহূর্ত অবশিষ্ট ছিল। এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে খলিফা তার বিশ্বাসঘাতক বন্ধু মুঈদ উদ্দিন আলকামীর শরণাপন্ন হন। এহেন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে তাকে জিজ্ঞাসা করেন। সে তাকে সশরীরে হালাকু খানের কাছে যাওয়ার পরামর্শ দেয়, যাতে সংলাপের দ্বার উন্মুক্ত হয়। দূত হালাকু খানের কাছে গিয়ে খলিফার আগমন সম্পর্কে সংবাদ দেয়। হালাকু খান খলিফাকে আসার নির্দেশ দেয়, কিন্তু একাকী নয়, বরং তার সাম্রাজ্যের বিশিষ্ট উপদেষ্টা বৃন্দ ও বিজ্ঞ ব্যক্তিবর্গ, মন্ত্রী পরিষদ, ফোকাহা, উলামা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ আসার নির্দেশ দেয়। নির্দেশ মতে তারা সবাই হালাকু খানের তাঁবুতে উপস্থিত হয়। হালাকু খানের কথা মতো সবার উপস্থিতিতে সংলাপ সংগঠিত হবে। খলিফার সম্মুখে কোনো সিদ্ধান্ত ছিল না। খলিফা জাতির শ্রেষ্ঠ জ্ঞানীদের একত্রিত করেছেন এবং নিজের সশরীরে বাগদাদের প্রাচীর থেকে বের হয়ে হালাকু খানের তাঁবুতে উপস্থিত হয়েছেন। খলিফার দুচোখ বেয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল, ধমনীতে রক্ত জমাট বেঁধেছিল, হৃদয়ের স্পন্দন থেমে গিয়েছিল, দীর্ঘশ্বাস বের হচ্ছিল। খলিফা অপমানিত, অপদস্থ হয়ে বের হয়েছেন। তিনি তো সেই খলিফাতুল মুসলিমিন, যাকে তার রাজপ্রাসাদে দেশ বিদেশের নেতৃস্থানীয় ব্যক্তিরা সংবর্ধনা জানায়, যার পূর্বপুরুষরা এই প্রাসাদ থেকে সারা পৃথিবী শাসন করতেন, যে প্রাসাদ থেকে আজ তিনি অপমানিত হয়ে বের হয়েছেন। খলিফার সঙ্গে প্রায় 700 জন বিশিষ্ট ব্যক্তিবর্গের এক মহতী জামাত ছিল। এতে মন্ত্রী মুঈদ উদ্দিন আলকামীও ছিল। দলটি হালাকু খানের তাঁবুর নিকটবর্তী হলে একদল তাতারি পাহারাদার তাদের বাধা প্রদান করে। তারা কাউকে হালাকু খানের তাঁবুতে প্রবেশ করতে অনুমতি দেয়নি, বরং তারা বলে খলিফার সঙ্গে মাত্র 17 জন প্রবেশ করবে। পাহারাদারের ভাষ্যমতে অবশিষ্টদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। খলিফা 17 জনকে নিয়ে প্রবেশ করেন। অবশিষ্টদের কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা হয় না, বরং সকলকে হত্যা করার জন্য বন্দী করা হয়। খলিফা ও তার সঙ্গীরা ছাড়া সবাইকে হত্যা করা হয়। নিহত হয় জাতির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, মন্ত্রী পরিষদ, জ্ঞানীগুণীরা, বিশিষ্ট ফুকায়ে কেরাম ও উলামায়ে কেরাম। খলিফাকে হত্যা করা হয়নি, কারণ হালাকু খান তার মাধ্যমে কিছু স্বার্থ উদ্ধার করার ইচ্ছা করেছিল। হালাকু খান গর্বভরে অহংকার বশত বিষয়গুলো প্রকাশ করতে থাকে। খলিফা বুঝতে পারেন দলের সবাইকে হত্যা করা হয়েছে। এতদিনে খলিফার কাছে তাতারীদের স্বভাব প্রকাশ পায়। তিনি বুঝতে পারেন তাতারীদের কোনো প্রতিশ্রুতি নেই। তাদের নিরাপত্তা প্রদান মূলত বিপদের কারণ। যেমন আল্লাহ তাআলা বলেন, তারা কোনো মুমিনের সঙ্গে আত্মীয়তা ও অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না। খলিফা এ কথাও বুঝতে পেরেছিলেন যে অধিকার রক্ষার জন্য এমন শক্তি সঞ্চয় করা উচিত যা অধিকারকে সুরক্ষিত রাখবে। সুতরাং যদি আপনি শক্তি সঞ্চয় না করার কারণে অধিকার খর্ব হয়, তবে নিজেকেই ধিক্কার দিন। কিন্তু আফসোস, খলিফা অনেক পরে তা বুঝতে পেরেছেন। হালাকু খানের পক্ষ থেকে করা আদেশ বলি। খলিফা বাগদাদবাসীকে নির্দেশ দেবেন যেন তারা সকল অস্ত্র অর্পণ করে এবং কোনো প্রকার আন্দোলন বা প্রতিরোধ না করে। এটি একটি সহজ বিষয় ছিল, কারণ বাগদাদবাসী অস্ত্র বহন করতে পারত না।
বরং তাতারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না। খলিফাকে বন্দী করে বাগদাদ নিয়ে যাওয়া হবে, যেন তিনি তাতারীদেরকে আব্বাসীয়দের ধন সম্পত্তির সন্ধান দেন, স্বর্ণ রূপা মূল্যবান আসবাবপত্র এবং রাজপ্রাসাদ ও বাইতুল মালের দামি জিনিসপত্রের সংবাদ দেন। খলিফার দু চোখের সামনে তার দুই সন্তানকে হত্যা করা হবে। নির্দেশ মতো তাই করা হয়। তার চোখের সামনে তার বড় ছেলে আহমদ বাবুল আব্বাস ও মেজ ছেলে আব্দুর রহমান আবুল ফাজায়েলকে নির্মমভাবে হত্যা করা হয়। আর তৃতীয় ছেলে মুবারক আবুল মানাকেবকে বন্দী করা হয়। অনুরূপ তিন কন্যা ফাতেমা, খাদিজা ও মারিয়ামকে বন্দী করা হয়। বাগদাদ থেকে নির্দিষ্ট কতিপয় লোককে ডেকে আনা হয়। ইবনে আলকামি এদের নামের তালিকা হালাকু খানকে দিয়েছিলেন। তারা ছিল হাদিস বিশারদ। ভেতরে ভেতরে ইবনে আলকামি তাদের প্রচণ্ড ঘৃণা করত। বাস্তবেই তাদের সবাইকে ডেকে আনা হয়। তারা এক এক করে ঘর থেকে বের হয়, সঙ্গে তাদের সন্তান ও স্ত্রীরাও বের হয়। বাগদাদের বাইরে কবরস্থানের পাশে তাদের নিয়ে ছাগল জবাই করার মতো জবাই করা হয়, আর তাদের স্ত্রী সন্তানদের বন্দি কিংবা হত্যা করার জন্য গ্রেফতার করা হয়। আপনি যেভাবেই দেখুন না কেন, এটি ছিল হৃদয় বিদারক মর্মন্তুক ঘটনা। এই প্রক্রিয়ায় বিশ্বের অন্যতম আলেমে দ্বীন, দারুল খেলাফতের ওস্তাদ শায়েখ মুহিউদ্দিন ইউসুফ ইবনে শায়েখ আবুল ফরজ ইবনে জাউজি রহমতুল্লাহ আলাই এবং তার তিন সন্তান আবদুল্লাহ, আব্দুর রহমান ও আব্দুল করিমকেও জবাই করা হয়। মুজাহিদ উদ্দিন আইবেক ও তার সঙ্গে সুলাইমান শাহকে জবাই করা হয়, যে দুইজন বাগদাদের সর্বপ্রথম জিহাদের ডাক দিয়েছিলেন। জবাই করা হয় খলিফাতুল মুসলিমিনের ওস্তাদ ও অভিভাবক সদরুদ্দিন আলী ইবনে নাজার রহমতুল্লাহ আলাইকে। এরপর মসজিদের খতিব, ইমাম ও হাফেজে কোরআনদের জবাই করা হয়। এসব কিছু খলিফার চোখের সামনে সংঘটিত হয়। খলিফার নিথর চোখে নির্মম জবাইযজ্ঞ প্রত্যক্ষ করছিলেন। আমি জানি না খলিফা ব্যথা, লজ্জা, লাঞ্ছনা ও ভয় কি গোপন করেছিলেন। নিঃসন্দেহে রাজ্য পরিচালনার রূপরেখা ভিন্ন হতো যদি খলিফা জানতেন যে শেষ পরিণাম এমন হবে। কিন্তু আল্লাহর অবধারিত নীতি অতীত কখনো ফিরে আসে না। এরপর খলিফা দেখতে পান যে হালাকু খান ইবনে আলকামির সঙ্গে সহানুভূতিপূর্ণ আচরণ করছে। তাদের মাঝে গভীর বন্ধুত্ব। এতক্ষণে খলিফার সামনে এসব কিছুর রহস্য দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়। অযোগ্যকে দায়িত্ব প্রদানের ফলাফল তিনি জানতে পারেন, কিন্তু বড্ড দেরি হয়ে যায়। বাগদাদ দখল। বাগদাদবাসী অস্ত্র অর্পণ করা ও বিশিষ্ট ব্যক্তিদের সুবিশাল জামাত নিহত হওয়া এবং হালাকু বাহিনী বাগদাদের রাস্তাঘাট সর্বত্র ছড়িয়ে পড়ার পর হালাকু খান তার মূল টার্গেট বাস্তবায়ন শুরু করে। তা হলো মুসলিম সাম্রাজ্যের রাজধানী বাগদাদ দখল। বাগদাদ দখল অর্থ হলো তাতারি বাহিনী বাগদাদে যা ইচ্ছা করতে থাকে। হত্যা, বন্দি, চুরি, অশ্লীল কর্ম, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া ইত্যাদি। মোট কথা, তাতারি বাহিনীর পক্ষে যা যা করা শোভনীয় তারা তাই করে। বর্বর তাতারি বাহিনীর কীটপতঙ্গ মুসলমানদের শরীরে অনুপ্রবেশ করে। সুবিশাল বাগদাদ নগরী তাতারিদের দখলে চলে যায়। এই নগরী থেকে কত বাহিনী আল্লাহর পথে জিহাদ করার উদ্দেশ্যে বের হয়েছিল। কত শত ওলামায়ে কেরাম দিন শিক্ষা দেওয়ার জন্য এই নগরীতে দরসগাহ বানিয়েছিলেন। কত তালেবুল এলেম পৃথিবীর আনাচে কানাচে থেকে এলেম অর্জনের উদ্দেশ্যে এই নগরীতে এসেছিলেন। আহ, হায় বাগদাদ, আজ তোমার জন্য কেউ বেঁচে নেই। কোথায় খালেদ ইবনে ওয়ালিদ? কোথায় মুসান্না ইবনে হারেসা? কোথায় কাব ইবনে আমর? কোথায় নোমান ইবনে মুকরিন? কোথায় সাদ ইবনে আবি ওয়াক্কাস? কোথায় সে মানবতার বাহাদুরি? কোথায় মুসলিম প্রজন্মের বিবেক বুদ্ধি? কোথায় ইজ্জত, সম্মান ও আত্মমর্যাদা বোধ? কোথায় জান্নাতাকাঙ্ক্ষী পবিত্র জামাত? কোথায় আল্লাহর পথের যোদ্ধারা? কোথায় তারা যারা নিজেদের ইজ্জত, সম্মান, স্ত্রী, সন্তান, ঘর বাড়ি ও ধন সম্পত্তি রক্ষার লড়াই করে? কোথায়? কোথায়? কেউ নেই। আজ বাগদাদ মৃত লাশের জন্য উন্মুক্ত। কোনো যুদ্ধ নেই, কোনো প্রতিবাদ নেই। বাগদাদে কোনো পুরুষ বেঁচে নেই। আছে কেবল পুরুষরূপী কিছু কাপুরুষ। সুবিশাল বাগদাদ নগরী দখল হয়ে যায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শহর, ইমাম শাফির শহর, ইমাম আহমদ ইবনে হাম্বলের শহর আজ তাতারিদের দখলে। খলিফা মামুনুর রশিদের শহর আজ অন্যের দখলে, যিনি এক বছর হজ করতেন, আরেক বছর জিহাদ করতেন।
দখল হলো রোমের অঞ্চল, আমুরিয়ার বিজেতা খলিফা মোতাসিম বিল্লাহর শহর। 5 যুগ পূর্বেকার ইসলামের প্রাণকেন্দ্র আজ বিজাতিদের দখলে। তাতারিরা বাগদাদ নগরীতে এমন কাজ করেছে যা কল্পনা করা সম্ভব নয়। তাতারিরা ঘরে ঘরে, বাগানে বাগানে, রাস্তাঘাটে, শহর বন্দরে, মসজিদে মসজিদে মুসলমানদের খুঁজতে থাকে। মুসলমানদের ব্যাপকভাবে হত্যা করতে থাকে। মুসলমানরা পালাতে থাকে, ঘরের দরজা বন্ধ করে দরজা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে থাকে। তাতারিরা দরজায় আগুন লাগিয়ে দেয় কিংবা দরজা ভেঙে ফেলে, এরপর ঘরে প্রবেশ করে। মুসলমানরা ভয়ে দৌড়ে বাড়ির ছাদে আশ্রয় নেয়। তাতারিরা পিছে পিছে ছাদে ওঠে, এরপর সেখানেই মুসলমানদের নির্মমভাবে হত্যা করা হয়। মুসলমানদের রক্তে শহরের ড্রেন নালা ভেসে যায়। তাতারিরা শক্তিশালী পুরুষদের হত্যা করে ক্ষান্ত হয়নি, বরং বৃদ্ধ ও অচলদেরও হত্যা করেছে। তারা মহিলাদেরও হত্যা করেছে। তবে কোনো মহিলাকে তাদের ভালো লাগলে বন্দি করে নিয়ে যেত। তাদের হত্যাকাণ্ড থেকে ছোটরাও রেহাই পায়নি, এমনকি দুগ্ধপুষ্য শিশুও। মোট কথা, নারী, পুরুষ ও শিশু, বৃদ্ধ কারো প্রতি এই পশুরা কোনো দয়া করেনি। যাকে পেয়েছে তাকেই খুন করেছে, পেট ফেরে গর্ভের সন্তান পর্যন্ত। একদল তাতারি 40 জন ছোট্ট শিশুকে রাস্তার কিনারায় পড়ে থাকতে দেখে। তাদের মায়েদের খুন করা হয়েছিল। এই পশুরা তাদেরও হত্যা করে। তাদের অন্তর ছিল পাথরের মতো, না, পাথরের চেয়েও কঠোর। নিহতদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। 1, 2, 3 এভাবে 10 দিন অতিবাহিত হলো। খুন হত্যা বন্ধ হচ্ছিল না। অবিরাম ধ্বংসযজ্ঞ চলছিল, কিন্তু কোনো প্রতিরোধ কিংবা প্রতিবাদ নেই। মানুষের অন্তরে এ কথা বদ্ধমূল হয়ে গিয়েছিল যে তাতারিরা অপরাজেয়। তাদের পরাজিত করা সম্ভব নয়, তাদের আঘাত করা সম্ভব নয়, নয়তো তারা কখনো মারা যাবে না। এসব কিছু খলিফার উপস্থিতিতে সংঘটিত হচ্ছিল। খলিফা স্বচক্ষে এ আযাব প্রত্যক্ষ করছিলেন। আপনি একটু ভেবে দেখুন, খলিফার উপস্থিতিতে এসব ঘটনা ঘটছে। একটু ভেবে দেখুন, খলিফা ইবনুল খোলাফা আজিম ইবনুল ওজামা বন্দি অবস্থায় এসব মর্মন্তুদ ঘটনা প্রত্যক্ষ করছিলেন। 1, তার 2 সন্তানকে খুন করা হয়েছে। 2, তৃতীয় সন্তানকে বন্দি করা হয়েছে। 3 মেয়েকে বন্দি করা হয়েছে। 4, রাজসভার মন্ত্রীদের হত্যা করা হয়েছে। 5, শহরের সকল ওলামায়ে কেরাম, খতিব ও হাফেজে কোরআনদের খুন করা হয়েছে। 6, সবচেয়ে নিকটবর্তী মানুষ মুঈদ উদ্দিন আল-কামির বিশ্বাসঘাতকতা প্রকাশ পেয়েছে। 7, তার সৈন্যবাহিনীকে ধ্বংস করে ফেলা হয়েছে। 8, তার ধন সম্পত্তি, অর্থ সম্পদ সবকিছু ছিনিয়ে নেওয়া হয়েছে, শহর দখল হয়েছে। 9, চোখের সামনে লক্ষ লক্ষ শহরবাসীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 10, আব্বাসী সাম্রাজ্য রাজধানী জ্বালিয়ে দেওয়া হয়েছে, বিল্ডিং প্রাসাদ বিধ্বস্ত করা হয়েছে। 11, তাতারিরা নির্মম, নিষ্ঠুর, অকৃতজ্ঞ কালো চেহারা নিয়ে গোটা বাগদাদে ছড়িয়ে পড়েছে। শস্য ক্ষেতে পঙ্গপাল ছড়িয়ে পড়ে শস্য ক্ষেত যেমন ধ্বংস করে ফেলে, অনুরূপ তারা বাগদাদে ছড়িয়ে পড়ে বাগদাদকে ধ্বংস করে ছেড়েছে। 12, শিকল পরানো হয়েছে তার গর্দানে, হাতে ও পায়ে, এবং উটকে যেভাবে হাঁকিয়ে নেওয়া হয় তাকেও সেভাবে টেনে হেসড়ে হাঁকিয়ে নেওয়া হয়েছে। এসব কিছু খলিফা নিজ চোখে প্রত্যক্ষ করছিলেন। আফসোস, আর আক্ষেপের কোনো অন্ত ছিল না। নিঃসন্দেহে তিনি বারবার বলছিলেন, হায়, আমি যদি এর আগেই মারা যেতাম এবং সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতাম। নিঃসন্দেহে তিনি অনুতপ্ত হয়ে বলেছিলেন, আমার অর্থ সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার থেকে আমার সব ক্ষমতা লুপ্ত হয়ে গেল। নিঃসন্দেহে তিনি মনে মনে বলেছিলেন, এবং তার অবস্থাও এ কথা সাক্ষ্য দিচ্ছিল, হে আমার প্রতিপালক, আমাকে পুনরায় প্রেরণ করো, যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি পূর্বে করিনি। হায়, আমি যদি সেনাবাহিনীকে প্রস্তুত করতাম, তাদের শক্তিশালী বানাতাম। হায়, দিনের শত্রুর চারদিক থেকে যখন দিনকে ঘিরে ফেলেছিল, তখন যদি আমি এ জাতিকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করতাম। হায়, আমি যদি মানুষের সামনে বরং অন্তরে ইসলামকে সমুন্নত করতাম এবং ইসলামের জন্য তাদের জানমালের চেয়ে তাদের কাছে অধিক মূল্যবান হতাম। হায়, আমি যদি খেলতামাশা রঙ্গমঞ্চ ছেড়ে দিতাম। হায়, আমি যদি সম্পদ সঞ্চয়ের জন্য বেঁচে না থাকতাম। হায়, আমি যদি প্রচুর বাড়ি না রাখতাম। হায়, আমি যদি গান বাদ্য না শুনতাম। হায়, আমি যদি উত্তম সঙ্গী নির্বাচন করতাম। হায়, আমি যদি ওলামায়ে কেরামকে সম্মান করতাম, শত্রুদের বর্জন করতাম। হায়, আফসোস, হায়। কিন্তু শিকলাবদ্ধ গর্দান, হাত পা তাকে
বাস্তবতার মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। তিনি যেন এ কথা জানতে পারেন যে অতীত কখনো ফিরে আসে না, সময় কখনো পেছনের দিকে ফিরে যায় না। ইমাম আবু দাউদ ও আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সুদী লেনদেন করবে, গরুর লেজ ধরবে, চাষাবাদে সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দেবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেবেন। যতক্ষণ তোমরা দ্বীনের দিকে ফিরে না আসবে, ততক্ষণ আল্লাহ এই লাঞ্ছনা দূর করবেন না। বাগদাদবাসী কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, রচনা সংকলন এবং বিভিন্ন শিল্পকর্ম ইত্যাদি পেশায় জড়িত ছিল। এমনকি ইলম অর্জন ও বিতরণও তাদের পেশা ছিল, কিন্তু তারা জিহাদ ফি সাবিলিল্লাহ বর্জন করেছিল। ফলে এর ফলাফল ছিল লাঞ্ছনা আর অপমান, যা আমরা প্রত্যক্ষ করেছি। এটি প্রত্যেক মুসলমান নরনারী, শাসক শাসিত, ছাত্র ওস্তাদ, ছোট বড় সকলের জন্য মূল্যবান শিক্ষণীয় বিষয়। সত্য প্রতিষ্ঠা ও হক আদায়ের জন্য শক্তি প্রয়োজন। অধিকার সহজলভ্য নয়, অধিকার আদায় করতে হয়। অধিকার আদায়ের পথে মূল্য ব্যয় করতে হয়। যারা জিহাদ ছেড়ে দিয়েছে তারাই লাঞ্ছিত হয়েছে। মুসলমানদের শত্রুরা কখনো প্রতিশ্রুতি পূরণ করে না। পদাঘাতে মৃত্যু। এবার খলিফাকে হত্যা করার পালা। হালাকু খান অসহায় খলিফাকে হত্যার সিদ্ধান্ত নেয়। এমন সময় হালাকু খানের কতিপয় সহযোগী তাকে এক অদ্ভুত পরামর্শ প্রদান করে। তারা তাকে বলে, যদি মুসলিম খলিফার রক্ত মাটিতে প্রবাহিত হয়, তবে পরবর্তীতে মুসলমানরা বদলা নিতে চাবে, দীর্ঘদিন পরে হলেও। তাই খলিফাকে এমন পন্থায় হত্যা করা হোক যাতে রক্ত মাটিতে প্রবাহিত না হয়। তলোয়ার ব্যবহারের কোনো প্রয়োজন নেই। এটি এক ধরনের প্রতারণা, কারণ মুসলিমরা শুধু খলিফা হত্যার নয়, বরং হালাকু খান ও তার বাহিনী যত মুসলমানকে হত্যা করেছে তাদের প্রতিশোধ অবশ্যই গ্রহণ করবে। চাই যে পন্থায় তাদের হত্যা করা হোক। তবুও হালাকু খান তাদের কথায় কান দিল। সুবহানাল্লাহ, যেন আল্লাহর অভিপ্রায় এমনই ছিল। খলিফা এমন লাঞ্ছনাকর পন্থায় নিহত হলেন, পৃথিবীর ইতিহাসে কোনো খলিফা এভাবে মৃত্যুবরণ করেননি। মুসলিম অমুসলিম নির্বিশেষে পৃথিবীর কোনো রাজা বাদশার ব্যাপারে এমন লাঞ্ছনাকর ঘটনা শোনা যায়নি। হালাকু খান খলিফাকে পদাঘাতে খুন করার নির্দেশ দিলেন। কার্যত খলিফাকে মাটিতে শোয়ানো হলো, আর তাতারি বাহিনী খলিফাকে লাথি মারতে শুরু করে। পদাঘাতে খলিফাকে মৃত্যুর কোলে পৌঁছে দেয়। আহ কি ব্যথা, আহ কি লাঞ্ছনা, আহ কি অপমান অপদস্থতা। শরীর থেকে রূপ পৃথক হওয়া পর্যন্ত তারা তাকে লাথি মারতে থাকে। শুধু বাগদাদের পতন ঘটেনি, বাগদাদে আব্বাস গোত্রের সর্বশেষ খলিফারও পতন ঘটে। সাথে সাথে গোটা বাগদাদবাসীরও পতন হলো। এটি ছিল 14ই সফর 656 হিজরি তথা তাতারিদের বাগদাদ প্রবেশের 10ম দিন। খলিফা হত্যার পরও হত্যাকাণ্ড শেষ হয়নি। হালাকু খান লাগাতার হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। বাগদাদ ছিল তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ শহর, তাই তাতারিরা এই শহরটিকে পরবর্তীদের জন্য শিক্ষণীয় শহর বানাতে চাইল। বাগদাদ পতনের পর আরও 40 দিন অবিরাম হত্যাকাণ্ড চলল। একটু ভেবে দেখুন, বাগদাদের নিহতের সংখ্যা কত হতে পারে। মহিলা, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে লক্ষ লক্ষ মুসলমান নির্মম হত্যা করা হয়। মাত্র 40 দিনে লক্ষ লক্ষ মুসলমান খুন। মাত্র 40 দিনের মাঝে বাগদাদ লক্ষ লক্ষ অধিবাসী হারিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক, ভয়াবহ ঘটনা। এ কথা এজন্য উল্লেখ করেছি যে বর্তমানে মুসলমানগণ যেসব বিপদাপদ ও বালা মুসিবতের সম্মুখীন হয়, তা যতই কঠিন হোক না কেন, তা পূর্ববর্তীদের বিপদের তুলনায় খুবই হালকা। আপনি দেখবেন আল্লাহর ইচ্ছায় মুসলমানরা আবার ঘুরে দাঁড়াবে। এ থেকে বোঝা যায় আল্লাহর ইচ্ছায় কোমর ভেঙে গেলেও আমরা আবার কোমর সোজা করে দাঁড়াতে পারি। বাগদাদে কেবল খ্রিস্টানরাই খুনের হাত থেকে রক্ষা পেয়েছিল। সংখ্যাগরিষ্ঠ তাতারি যখন মুসলিম নিধনে ব্যস্ত, নির্মম হত্যাকাণ্ডে লিপ্ত, তখন একদল তাতারি ভিন্ন অপরাধ কর্মে জড়িয়ে পড়ে। তারা এই অপরাধের মাধ্যমে মুসলিম জাতির অপূরণীয় ক্ষতি সাধন করেছে, যা কোনোদিন পূরণ হবার নয়। মুসলমানদের সভ্যতা, সংস্কৃতি ও জ্ঞান চর্চা দেখে তাতারিদের গা জ্বলে যাচ্ছিল। তারা দেখল সভ্যতা ও সংস্কৃতির দিক থেকে মুসলমানরা তাদের চেয়ে বহু ধাপ এগিয়ে। কারণ মুসলমানদের জ্ঞান চর্চা, শিক্ষা দীক্ষা রয়েছে সুদীর্ঘ ইতিহাস। মুসলমানদের মাঝে জাগতিক ও পরলৌকিক বিভিন্ন শাস্ত্রে প্রায় 10,000 আলেম গুণীজন রয়েছেন। এ সকল বিজ্ঞ পণ্ডিতগণ হাজার হাজার কিতাবাদি রচনার মাধ্যমে ইসলামী সভ্যতার বিশ্বময় বিস্তার ঘটিয়েছেন।
অথচ তাতারিদের নেই কোনো সভ্যতা, না আছে কোনো সংস্কৃতি, তাদের মূল ভিত্তি বলতে কিছুই নেই। তারা তো হঠাৎ গজে ওঠা পরগাছা, যারা চীনের উত্তর মরুভূমিতে বেড়ে উঠেছে। তারা তো জঙ্গলি সভ্যতায় লালিত হয়েছে, তাই তো তারা জীবজন্তুর মতোই লড়াই করে, এমনকি তারা জীবজন্তুর মতোই জীবনযাপন করে। এই পৃথিবীকে আবাদ করা কিংবা পৃথিবীর কল্যাণ সাধনের কোনো ইচ্ছা তাদের নেই। তাদের বেঁচে থাকার মূল উদ্দেশ্য হলো জ্বালাও পোড়াও, হত্যাযজ্ঞ ও হত্যাকাণ্ড। তাদের মাঝে ও উম্মতে মুসলিমার মাঝে বিস্তর ব্যবধান, এমনকি পৃথিবীর অন্য কোনো জাতি থেকে তারা বহুগুণ পিছিয়ে। বাগদাদের ইতিহাসে যে ধ্বংসলীলা আমরা প্রত্যক্ষ করেছি তা পৃথিবীর ইতিহাস থেকে মুছে ফেলা মুশকিল নয়, বরং অসম্ভব। পাপিষ্ঠ তাতারি বাহিনীর জঘন্য অভিপ্রায়। এই মানবরূপী পশুরা যেই জঘন্য অপরাধের ইচ্ছা করেছিল তা হলো বাগদাদের সুবিশাল গণপাঠাগারকে ধ্বংস করা। তা ছিল তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ পাঠাগার। এই পাঠাগারটি ৬০০ বছর যাবৎ মুসলমানদের চিন্তা চেতনায় নির্যাস বহন করত। সকল বিষয়ের সকল শাস্ত্রের সব কিতাবাদি এই পাঠাগারে সংগ্রহ করা হয়েছিল। সরই জ্ঞানশাস্ত্র যেমন তাফসির, হাদিস, ফেকা, আকিদা, আখলাক ইত্যাদি, সাধারণ বিদ্যা যেমন চিকিৎসা শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, প্রকৌশল বিদ্যা, রসায়ন বিদ্যা, পদার্থবিদ্যা, ভূগোল ইত্যাদি শাস্ত্রের বহু মূল্যবান বইপত্র এই পাঠাগারে সংরক্ষিত ছিল। তাছাড়া অসংখ্য কবিতা গুচ্ছ এবং ১০,০০০-এর মতো গল্প ও গদ্য সংগৃহীত ছিল। উল্লেখিত শাস্ত্রের যাবতীয় বইপত্রের সঙ্গে যদি আপনি গ্রিক, ফার্সি, হিন্দি বিভিন্ন ভাষায় রচিত কিতাবাদের অনুবাদ গ্রন্থগুলো মিলান, তাহলে সত্যি আপনি তৎকালীন বিশ্বের অন্যতম অলৌকিক বিষয় বলে এই পাঠাগারকে মূল্যায়ন করবেন। যে কোনো দিক থেকে তুলনা করুন না কেন, বাগদাদ পাঠাগার ছিল সুবিশাল বিশ্ববিখ্যাত পাঠাগার। স্পেনের কর্ডোবার পাঠাগারই একমাত্র পাঠাগার যেটি বাগদাদের পাঠাগারের কিছুটা সাদৃশ্য রাখত। সুবহানাল্লাহ! বাগদাদের পাঠাগারের উপর দিয়ে যে মহাপ্রলয় বয়ে গেছে তা কর্ডোবার পাঠাগারের উপর দিয়ে বয়ে গিয়েছিল। স্পেনের খ্রিস্টানদের হাতে ৬৩৬ হিজরিতে বাগদাদ পতনের ২০ বছর পূর্বে যখন কর্ডোবার পতন ঘটে, তখন তারা কর্ডোবার সম্পূর্ণ পাঠাগার জ্বালিয়ে দেয়। কামবিস নামক জৈন হতভাগা খ্রিস্টান এই কাজ সম্পন্ন করে। হাজার হাজার মানুষ সারা জীবন ব্যয় করে যেই সব বইপত্র কিতাবাদি রচনা করেছিল, সেই সব বইপত্র কিতাবাদি রচনা করতে গিয়ে প্রচুর ধন সম্পত্তি, পরিশ্রম, মুজাহাদা ব্যয় হয়। সে মুহূর্তে সেই সব বইপত্র কিতাবাদি জ্বালিয়ে দেয়। হায়, এই তো হলো খ্রিস্টান ও তাতারিদের স্বভাব চরিত্র। তাতারিদের যুদ্ধ সভ্যতার বিরুদ্ধে, শহরের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, এমনকি সুস্থ মানবতার বিরুদ্ধে। তাতারিরা বাগদাদের পাঠাগারকে কিভাবে ধ্বংস করেছিল তা আলোচনা করার পূর্বে আসুন আমরা বাগদাদের পাঠাগার সম্পর্কে সামান্য আলোকপাত করি। সুবিশাল বাগদাদ পাঠাগার। এই পাঠাগারটিকে প্রায় ৫০০ বছর ধরে পৃথিবীর শ্রেষ্ঠ পাঠাগার বলা হয়ে অত্যুক্তি হবে না। আব্বাসী খলিফা হারুনুর রশিদ এই পাঠাগারটি প্রতিষ্ঠা করেছিলেন, যিনি ১৭০ হিজরি থেকে ১৯৩ হিজরি পর্যন্ত মুসলিম সাম্রাজ্য শাসন করেছিলেন। অতঃপর খলিফাতুল মুসলিমিন মামুনুর রশিদের রাজত্বকালে বইপত্র কিতাবাদি বর্ধিত হয়। ধীরে ধীরে এক পর্যায়ে এটি দারুল ইলেম বা জ্ঞান কেন্দ্রে পরিণত হয়। এর ভেতরে কত কিতাবাদি আছে তা কেউ কল্পনা করতে পারবে না। আমরা আজ থেকে হাজার বছর পূর্বেকার জ্ঞান কেন্দ্রের কথা আলোচনা করছি। তখন সেখানে লক্ষ লক্ষ কিতাবাদি ছিল। আমরা সেই যুগের আলোচনা করছি যখন কোনো ছাপাখানা ছিল না। সেই যুগে পাঠাগারে লক্ষ লক্ষ কিতাব থাকা সত্যি আশ্চর্যতম বিষয়। বর্তমান যুগের জন্য এটি খুব স্বাভাবিক ও সম্ভবপর বিষয়। বাগদাদের পাঠাগারের কিতাবাদের নির্দিষ্ট সংখ্যা আমার জানা নেই, তবে অঙ্ক টানলে অবশ্যই কয়েক মিলিয়ন ছাড়িয়ে যাবে। কারণ লেবাননের ত্রিপলি পাঠাগারের সেটা কখনো বাগদাদের পাঠাগারের সাদৃশ্য হবে না। ৩ মিলিয়ন খণ্ড কিতাব ইউরোপের খ্রিস্টানরা জ্বালিয়ে দিয়েছিল। সুতরাং ভেবে দেখুন বাগদাদের পাঠাগারের কিতাবাদির সংখ্যা কত বেশি হতে পারে। বাগদাদের পাঠাগারে বহু সংখ্যক কামরা ছিল। কয়েকটি কামরায় এক এক শাস্ত্রের কিতাবাদি রাখা হতো। ফিকা শাস্ত্রের কিতাবাদি রাখার জন্য কয়েকটি নির্দিষ্ট কামরা ছিল। কয়েকটি কামরা ছিল চিকিৎসা শাস্ত্রের কিতাবাদির জন্য। অনুরূপ রসায়ন শাস্ত্র, রাজনীতি ইত্যাদি ভিন্ন ভিন্ন শাস্ত্রের কিতাবাদির জন্য নির্দিষ্ট কামরা ছিল।
পাঠাগারটিতে বেতনভুক্ত কয়েকশো কর্মচারী ছিল, যারা পাঠাগারটি দেখাশোনা করত এবং সর্বদা এটি সংস্কারের কাজ করত। সেখানে একদল লিপিকার ছিলেন, যারা প্রত্যেকটি কিতাবের একাধিক কপি তৈরি করতেন। আরও ছিলেন একদল অনুবাদক, যারা অন্য ভাষায় রচিত কিতাবাদি আরবি ভাষায় রূপান্তরিত করতেন। এছাড়াও একদল গবেষক ছিলেন, যারা পাঠকদের পাঠাগারের বিভিন্ন কিতাবাদির পরিচয়, গুরুত্ব ও প্রয়োজনীয় তথ্য প্রদান করতেন। পড়াশোনার জন্য কয়েকটি নির্দিষ্ট কামরা ছিল ইসলামী পর্যালোচনা ও সেমিনারের জন্য, কয়েকটি কামরা ছিল বিশ্রাম ও পানাহারের জন্য, এমনকি দূরবর্তী স্থান থেকে আগত ছাত্রদের জন্য অবস্থান করার জন্য কয়েকটি কামরা ছিল। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তা কেবল একটি সুসমৃদ্ধ পাঠাগারই নয়, বরং সুসমৃদ্ধ বিশ্ববিদ্যালয়। এই পাঠাগারটি তৎকালীন বিশ্ব মানবতার চিন্তা চেতনাকে লালন করত। খলিফা মামুনুর রশিদ রোমান সম্রাটের বিপক্ষে বিখ্যাত জয়লাভ করার পর সন্ধি চুক্তির সময় এই প্রস্তাব পেশ করেছিলেন যে ইস্তাম্বুলের পাঠাগারে যেসব কিতাবাদি রয়েছে, মুসলিম অনুবাদকদের যেন সেসব কিতাবাদি অনুবাদের সুযোগ দেওয়া হয়। আব্বাসী খেলাফতের পক্ষ থেকে বেশ কিছু বেতনভুক্ত কর্মচারী ছিলেন, যাদের কাজ ছিল সারা পৃথিবী ভ্রমণ করে জ্ঞানগর্ভ কিতাবাদি অনুবাদের উদ্দেশ্যে সংগ্রহ করা, তা যে ভাষায় রচিত হোক না কেন। এরপর মুসলিম উলামায়ে কেরাম দেখে শুনে সেই কিতাবগুলোকে পাঠাগারে রেজিস্ট্রিভুক্ত করতেন। বাগদাদ পাঠাগারে গ্রিক, সুরিয়ানি, হিন্দি, ফার্সি, ল্যাটিন, সংস্কৃত ইত্যাদি বিভিন্ন ভাষার কিতাবাদি অনুবাদ করা হয়। এই হলো বাগদাদ পাঠাগার, যেই পাঠাগারে তৎকালীন বিশ্বের সকল জ্ঞান বিজ্ঞানের কিতাবাদি সংগৃহীত ছিল। সুবিশাল বাগদাদ পাঠাগার। পাপিষ্ঠ তাতারি বাহিনীর জঘন্য হামলা। তাতারিরা এই মহামূল্যবান কিতাবসমূহ দাজলা নদীতে নিক্ষেপ করে, যেটাকে টাইগ্রিস নদী বলা হয়। কোটি কোটি কিতাব। তাতারিদের মূর্খতা ও নির্বুদ্ধতার কোনো অন্ত নেই। ধারণা করা হয়েছিল তাতারিরা কিতাবাদিগুলো তুলে নিয়ে মঙ্গলের রাজধানী কারাকুরামে এই মূল্যবান জ্ঞান সমুদ্র থেকে উপকৃত হওয়ার জন্য হেফাজত করবে, কিন্তু আজীবন সভ্যতার প্রাইমারি লেভেলেই রয়ে গেল। তারা তো বর্বর জাতি, পড়াশোনা জানে না, শিখতেও চায় না। ভোগবিলাস ও আনন্দ উল্লাসই তাদের বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য। গোটা বিশ্বকে ধ্বংস করা তাদের টার্গেট। বিগত কয়েক শতাব্দীর পরিশ্রমকে তাতারিরা দাজলা নদীতে ভাসিয়ে দিল। কিতাবের দোয়াতের কালি পানিতে মিশে গোটা দাজলা নদীর পানি কালো হয়ে গিয়েছিল। কথিত আছে হালাকু খান মানব ইতিহাসের সবচেয়ে বড় পাঠাগারটি পুড়ে ছাই করে দেয়। সেই ছাই বাগদাদ নদীতে নিক্ষেপ করা হলে দীর্ঘ 6 মাস দাজলা নদীর পানি কালো রং ধারণ করে। পাঠাগার ধ্বংস করে কেবল মুসলমানদের সঙ্গে অপরাধ করা হয়নি, বরং গোটা মানবতার সঙ্গে অমার্জনীয় অপরাধ করা হয়েছে। ইতিহাসে এই অপরাধ বারবার ঘটতে থাকে। খ্রিস্টান ক্রুসেডাররা স্পেনের কর্ডোবার লাইব্রেরিতে এমন ঘটনাই ঘটিয়েছিল, যা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। খ্রিস্টান ক্রুসেডাররা গ্রানাডা গণ পাঠাগারও ধ্বংস করেছিল। গ্রানাডা অধঃপতনের সময় তারা কয়েক মিলিয়ন কিতাব জ্বালিয়ে দেয়। এভাবে স্পেনে খ্রিস্টানরা প্রায় 10 বার বিভিন্ন পাঠাগার জ্বালিয়ে দেয়, যেমন টলেডো, ভ্যালেন্সিয়া, জারাগোজার ইত্যাদি পাঠাগার। খ্রিস্টানরা ফিলিস্তিনের গাজা, কুদস ও আসকালানের পাঠাগারও ধ্বংস করেছিল। ইউরোপীয় নব উপনিবেশবাদী যারা 19 শতকে মুসলিম বিশ্বে অবতরণ করেছে, তারাও এই কাজ করেছিল। তবে তারা ছিল অত্যন্ত মেধাবী। তারা বইপত্র চুরি করে ইউরোপে পাঠিয়ে দেয়, জ্বালিয়ে দেয় না, ধ্বংস করে না। ফলে আজ ইউরোপের পাঠাগারসমূহ পৃথিবীর মহামূল্যবান কিতাবাদি ও বইপত্রে ভরপুর, যা মুসলিম পণ্ডিতগণ দীর্ঘ কয়েক শতাব্দী যাবৎ রচনা করেছেন। এতে কেউ সন্দেহ প্রশ্ন করবে না যে ইউরোপের পাঠাগারসমূহে সংরক্ষিত ইসলামী বইপত্রের সংখ্যা মুসলিম দেশসমূহের সংরক্ষিত বইয়ের চেয়ে বহুগুণ বেশি। ইসলামের শত্রুদের ইচ্ছা ছিল মুসলিম উম্মাহকে দ্বীনি জ্ঞান বিজ্ঞান থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত করা, চাই কিতাবাদি জ্বালিয়ে কিংবা নদীতে ভাসিয়ে বা চুরি করে হোক, অথবা পাঠদান পদ্ধতির মাঝে পরিবর্তন সৃষ্টি করে। কারণ ইসলামের শত্রুরা দ্বীন ইসলামের জ্ঞান বিজ্ঞানের মূল্য খুব ভালোভাবে জানে। তারা জানে জ্ঞান বিজ্ঞানই হলো মুসলমানদের মূল শক্তি। সভ্যতা, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞান থেকে কোনো জাতিকে দূরে ঠেলে দিলে সেই জাতির মেরুদণ্ড এমনিতেই ভেঙে যায়। চলুন আমরা আবার তাতারিদের আলোচনায় ফিরে যাই।
তাতারিরা বাগদাদের সুবিশাল পাঠাগার ধ্বংস করে দৃষ্টিনন্দন ও চোখ জোড়ানো প্রাসাদগুলোর দিকে দৃষ্টি দেয়। অধিকাংশ প্রাসাদ জ্বালিয়ে দেয় এবং ভেঙে ফেলে, মূল্যবান জিনিসপত্র চুরি করে, আর যেসব বস্তু তারা বহন করতে পারেনি সেগুলো জ্বালিয়ে দেয়। এভাবে এক পর্যায়ে অধিকাংশ ঘর বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। ধ্বংসাবশেষ থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া উৎক্ষিপ্ত হতে থাকে। টানা 40 দিন পর্যন্ত এই ধ্বংসযজ্ঞ চলতে থাকে। বাগদাদের প্রধান সড়কগুলো মৃত লাশে ভরে যায়। শহরময় লাশ ছড়িয়ে ছিটিয়ে রাস্তাঘাট রক্তে রঞ্জিত লাল বর্ণ ধারণ করে। গোটা শহর নীরব নিস্তব্ধ হয়ে পড়ে। কেবল উন্মাদ তাতারিদের হাস্যধ্বনি কিংবা অবলা নারী শিশুদের বুক ফাটা আর্তনাদ শোনা যায়। হালাকু খান লাশের দুর্গন্ধে মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা করে, কারণ লক্ষ লক্ষ লাশ দাফনহীন রাস্তায় পচে গলে গিয়েছিল। তাই হালাকু সৈন্যবাহিনীকে মহামারীর হাত থেকে বাঁচার জন্য নিম্নবর্তী পদক্ষেপসমূহ গ্রহণ করে। 1. তাতারি বাহিনী বাগদাদ থেকে বের হয়ে উত্তর ইরাকের অন্য শহরে আশ্রয় নেবে। বাগদাদের আশেপাশে ছোট্ট একটি বাহিনী থাকবে, যেখানে মহামারী ছড়াবার আশঙ্কা নেই। 2. হালাকু খান বাগদাদের সাধারণ নিরাপত্তা ঘোষণা করে, সুতরাং এই 40 দিন পর আর কোনো মুসলিমকে এলোপাতাড়িভাবে হত্যা করা হবে না। তাতারিরা এই নিরাপত্তা প্রদানের পর অবশিষ্ট আত্মগোপনকারী মুসলমানরা নিহত মুসলমানদের দাফন করার জন্য বের হয়ে আসে। কিন্তু এত সংখ্যক লাশ দাফন করা বিরাট সময় সাপেক্ষ ছিল। যদি সময়মতো এই কাজ সম্পন্ন না হয় তবে আবহাওয়া নষ্ট হয়ে যাবে। কেবল বাগদাদ নয়, বরং গোটা ইরাক ও সিরিয়া, এমনকি সর্বত্র দুরারোগ্য ব্যাধি তথা মহামারী ছড়িয়ে পড়বে। মুসলমান তাতারি কেউ এই মহামারীর হাত থেকে রক্ষা পাবে না। তাই হালাকু খান মুসলমানদের মাধ্যমে লাশগুলো দাফন করাতে ইচ্ছা করল। বাস্তবেই যারা খন্দক, কবর ও গোপন কূপে লুকিয়ে ছিল তারা বের হয়ে আসেন। তাদের চেহারা রং পরিবর্তন হয়ে গিয়েছিল, শরীর দুর্বল হয়ে পড়েছিল, এমনকি নিজেরাই নিজেদের চিনতে পারছিল না। সবাই পচা লাশের মাঝে ছড়িয়ে পড়ে আপনজনদের লাশ খুঁজতে শুরু করে। কেউ ছেলে, কেউ ভাই, কেউ বাবা, আবার কেউ নিজের মাকে খুঁজতে থাকে। মহা বিপদ। মুসলমানরা লাশ দাফন করতে শুরু করে, কিন্তু হালাকু খান যে মহামারী আশঙ্কা করেছিল তাই ছড়িয়ে পড়ল। ফলে এই দুরারোগ্য মহামারীতে অসংখ্য মুসলমান মৃত্যুবরণ করল। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির বাসায় যারা মৃত্যু থেকে রক্ষা পেয়েছিল তারা মহামারী থেকে রক্ষা পায়নি। এটি ছিল বাগদাদের নতুন আরেক দুর্ঘটনা। 3. মুয়াইদ উদ্দিন আল-কামিকে তাতারিদের পক্ষ থেকে বাগদাদের গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার যে সিদ্ধান্ত হালাকু খান প্রদান করেছিল তা বাস্তবায়ন করা হলো। তবে মুয়াইদ উদ্দিন কেবল বাহ্যিকভাবেই বাগদাদের শাসক নিযুক্ত হলো। প্রকৃত ক্ষমতা ও নেতৃত্ব মূলত তাতারিদেরই ছিল। এমনকি সে শাসক হওয়ার পর তাতারিদের কর্তৃত্ব বহুগুণে বেড়ে যায়। নবনিযুক্ত বাগদাদ প্রধান লাঞ্ছনার শিকার হয়। তবে এই লাঞ্ছনা ও অপমান হালাকু খানের পক্ষ থেকে ছিল না, এসব ছিল তাতারি বাহিনীর পক্ষ থেকে। মুয়াইদ উদ্দিন শাসক হয়েও তাতারিদের অনুসারী হয়ে বেঁচে থাকে। জৈনক মুসলিম মহিলা তাকে অশ্বারোহী অবস্থায় দেখতে পেল। তাতারি বাহিনী দ্রুত ঘোড়া চালানোর জন্য তাকে ধমক দিচ্ছে এবং ঘোড়াকে চাবুক মারছে। এটিও অবশ্যই বাগদাদ শাসকের জন্য অতি লাঞ্ছনাকর। এ দেখে মুসলিম মেধাবী মহিলা তাকে সম্বোধন করে বলল, বনু আব্বাস কি তোমার সঙ্গে এমন আচরণ করত? মুসলিম মহিলা এই বক্তব্যের মাধ্যমে তার সম্বিত ফিরিয়ে দিল। তাকে ফিরে তাকাতে বাধ্য করল তার কৃতকর্মের প্রতি এবং তার গোত্রের প্রতি। বনু আব্বাসের শাসনামলে সে ছিল সম্মানের পাত্র। অন্যের চেয়ে সে অগ্রগামী ছিল। বাগদাদের সকলে তার কথা মান্য করত, এমনকি খলিফাতুল মুসলিমিন পর্যন্ত। আর এখন হায় হতভাগ্য, তাতারি বাহিনীর সাধারণ সদস্য যাদের নাম পর্যন্ত কেউ জানে না, এমনকি হালাকু খানও যাদের চেনে না, তারাও তাকে লাঞ্ছিত করছে। হে বন্ধুরা, যারা নিজেদের দিন, দেশ ও নিজেকে বিক্রি করে দেয়, শত্রুদের কাছে তারা মূল্যহীন হয়ে পড়ে। এটাই পৃথিবীর নীতি। প্রয়োজন ফুরিয়ে গেলে শত্রুদের কাছে কারো কোনো মূল্য থাকে না। শত্রুদের উদ্দেশ্য হাসিল হয়ে গেলে আপনি তাদের কাছে মূল্যহীন। তাই সাবধান, শত্রুদের পক্ষাবলম্বন ভারী ভয়ঙ্কর। মুসলিম মহিলার এই কথাটি মুয়াইদ উদ্দিনের মনে রেখাপাত করে। সে বিষণ্ণ অবস্থায় ঘরে ফিরে আসে, নীরবে ঘরে অবস্থান করে। দুশ্চিন্তা, পেরেশানি ও বিষণ্ণতা তাকে ঘিরে ফেলে। সে ভেবে দেখল, তাতারিদের আগমনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সে তাদের অন্যতম।
হতে পারে সে এখন বাগদাদের শাসক, কিন্তু সে ক্ষমতাহীন শাসক, সে একটি বিধ্বস্ত শহরের শাসক, সে মৃত ও অসুস্থদের শাসক। বিশ্বাসঘাতক মন্ত্রী মুয়াইদ উদ্দিন এই নবলাঞ্ছনাকে সহ্য করতে পারছিল না, তাই শ্বাসরুদ্ধকর ও বেদনাকাতর কয়েকদিন পর সে নিজ ঘরে ইন্তেকাল করে। তাতারিরা বাগদাদে অনুপ্রবেশের মাত্র কয়েক মাস পর সে ইন্তেকাল করে। এটি 656 হিজরির ঘটনা। সে তার শাসন ক্ষমতা, বিশ্বাসঘাতকতা ও মিথ্যা রাজত্বের মাধ্যমে কোনরূপ উপকৃত হতে পারে না। মুয়াইদ উদ্দিন পরবর্তী সকল বিশ্বাসঘাতকদের জন্য শিক্ষণীয় হয়ে থাকে। যেমন আল্লাহ তাআলা বলেন, যে সকল জনপদ জুলুমে লিপ্ত হয়, তোমার প্রতিপালক যখন তাদের ধরেন তখন তার ধরা এমনই হয়ে থাকে। বাস্তবিকই তার ধরা অতি মর্মন্তুদ, অতি কঠিন। তারপর তাতারিরা তার ছেলেকে বাগদাদের শাসক নিযুক্ত করে। ছেলে বাবার কাছ থেকে উত্তরাধিকার স্বরূপ বিশ্বাসঘাতকতা লাভ করেছিল। সুবহান আল্লাহ, যেন এই পথটি পরবর্তীদের জন্য অশুভ হয়েছে। এর অল্প কিছুদিন পরে সেও ইন্তেকাল করে। সে বাগদাদ পতনের বছর তথা 656 হিজরিতেই ইন্তেকাল করে। আশ্চর্যিত হবেন না, যারা এই দুনিয়াকে আঁকড়ে ধরেছে, দুনিয়া তাদের ধ্বংস করে ছেড়েছে। খলিফা দুনিয়াকে আঁকড়ে ধরেছিলেন, ফলে তিনি ধ্বংস হয়েছেন। বিশ্বাসঘাতক মন্ত্রী দুনিয়াকে আঁকড়ে ধরেছিল, সেও ধ্বংস হয়েছে। মন্ত্রীর ছেলে দুনিয়া আঁকড়ে ধরেছিল, সেও ধ্বংস হয়েছে। বাগদাদবাসী দুনিয়াকে আঁকড়ে ধরেছিল বিদায় তারা সবাই ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতই না চমৎকার বলেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই হযরত আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর শপথ, আমি তোমাদের জন্য দারিদ্রতার আশঙ্কা করি না। আমি আশঙ্কা করি দুনিয়া তোমাদের উপর এমনভাবে ছেয়ে যাবে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ছেয়ে গিয়েছিল। ফলে পূর্ববর্তীদের মতো তোমরাও দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে। ফলশ্রুতিতে পূর্ববর্তীদের ন্যায় দুনিয়া তোমাদের ধ্বংস করবে। ইতিমধ্যে বাগদাদ পতনের সংবাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তবে মুসলিম বিশ্বের জন্য বাগদাদ পতন ছিল চরম দুঃসংবাদ, যা সহ্য করা ছিল খুবই কঠিন। বাগদাদ কোনো সাধারণ শহর ছিল না। তৎকালীন বিশ্বের সবচেয়ে বৃহৎ শহর ছিল বাগদাদ। সেখানে 3 কোটিরও বেশি সংখ্যক মুসলমান বসবাস করত। তা ছিল তৎকালীন বিশ্বের শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান ও সভ্যতা, আধুনিকতার প্রধান কেন্দ্র। তা ছিল ইসলামের প্রাচীন সুরক্ষিত সীমান্ত শহর। সবচেয়ে বড় কথা হলো তা ছিল ইসলামিক খেলাফতের রাজধানী। বাগদাদ পতনের অর্থ কি? বাগদাদ পতন কি অশুভ বার্তা প্রদান করে? সবাই নিজেদের এই কঠিন প্রশ্নটি করত। খলিফা নিহত হওয়া, অন্য কোনো খলিফার নির্ধারণ না হওয়া কিসের সংবাদ প্রদান করে? এটি আরেকটি কঠিন প্রশ্ন। খেলাফত ও খলিফা ব্যতীত দুনিয়া মুসলমানদের কিছুই দেয়নি। আব্বাসি খেলাফতের শেষ বছরও খেলাফত সাম্রাজ্য দুর্বল হওয়া সত্ত্বেও, কেবল বাগদাদ ও ইরাকের কিছু অংশের উপর খেলাফত টিকে থাকা সত্ত্বেও খেলাফতই মুসলমানদের শক্তি ছিল। কারণ খেলাফত মুসলমানদের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়। যদি খেলাফত টিকে থাকে, নিবু নিবু হলেও অবশ্যই এমন সময় আসবে যখন খেলাফত স্বীয় মহিমায় জাগ্রত হবে। মুসলমানগণ খেলাফতের পতাকা তলে এসে একত্রিত হবে। পক্ষান্তরে খেলাফত টিকে না থাকলে মুসলমানদের একত্রিত হওয়া খুবই কঠিন, বরং অতি দুরূহ ব্যাপার। খেলাফত টিকে না থাকা বড় বিপদ, খলিফা না থাকা মহা বিপদ। খলিফা শূন্য পৃথিবী। আমরা আল্লাহর দরবারে এই মুনাজাত করি যেন তিনি মুসলমানদের খেলাফত আলা মিনহাজিন নবুয়ার উপর টিকিয়ে রাখেন। বাগদাদ পতনের পর মুসলমানদের মাঝে এক অদ্ভুত আকীদা ছড়িয়ে পড়ে। চতুর্দিকে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। খুব দ্রুত এই ভ্রান্ত আকীদাটি ছড়িয়ে পড়ে। মানব স্বভাব হলো অদ্ভুত বস্তুর প্রতি তারা দ্রুত কান দেয়। তাদের মাঝে ছড়িয়ে পড়ে যে তাতারি আগমন, মুসলমানদের পরাজয় ও বাগদাদ পতন হলো কিয়ামতের নিদর্শন এবং অতি শীঘ্রই তাতারিদের বিরুদ্ধে মুসলমানদের সহযোগিতা ও নেতৃত্ব দেওয়ার জন্য হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এর আবির্ভাব ঘটবে। আমি বলবো, অবশ্যই কোনো একদিন ইমাম মাহদী আলাইহিস সালাম এর আবির্ভাব ঘটবে। অবশ্যই একদিন হযরত ঈসা আলাইহিস সালামের শুভাগমন ঘটবে। একদিন অবশ্যই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এ সব কিছুই এমন বিষয় যা অবশ্যই সংঘটিত হবে, অবশ্যই বাস্তবায়িত হবে। কিন্তু নির্দিষ্ট করে কি কেউ বলতে পারে যে কখন এসব ঘটবে? তা কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোক তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলে বলে দাও, এর জ্ঞান কেবলই
আল্লাহর কাছে আছে। তোমার কি করে জানা থাকবে? হয়তো কিয়ামত নিকটে এসে পড়েছে। পরাজয় ও বিপদের মুহূর্তে এসব অবান্তর ভিত্তিহীন কথা ছড়ানোর কারণ কি? এর কারণ একটাই, তা হলো মানুষ যখন পুরোপুরি ভেঙে পড়ে তখন আল্লাহর শত্রুদের বিরুদ্ধে সাহায্য কামনা করে। তখন মানুষের এই একিন হয়েছিল যে হালাকু খান ও তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে মুসলমানদের লড়াই করার ক্ষমতা নেই। তাই তারা আরেকটি সমাধানের পথ অবলম্বন করে। তাই তারা হযরত মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের প্রত্যাশায় দিন কাটায়। তার আগমনকালে তারাও তার সঙ্গে মিলে লড়াই করবে। এর পূর্বে লড়াই করার ক্ষমতা তাদের নেই। কিছুক্ষণ পরে আমরা এই বিষয়ে পর্যালোচনা করব। আমরা অলৌকিক কিছু প্রত্যক্ষের জন্য অপেক্ষা করছি। অধঃপতন, হতাশা, নিরাশা এর কোনোটি ইমানদারের গুণাবলী নয়। যেমন আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চিত যেন আল্লাহর রহমত থেকে কেবল তারাই নিরাশ হয় যারা কাফের। কেউ যদি আপনাকে এই সংবাদ প্রদান করে যে আপনি হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম এর আবির্ভাবের সময় পর্যন্ত বেঁচে থাকবেন, তাহলে আপনার এই কথাও জেনে রাখা আবশ্যক যে আল্লাহ তাআলা আপনার আমল অনুযায়ী আপনাকে প্রতিদান দান করবেন। ইমাম মাহদী আলাইহিসসালাম এর যুগে বেঁচে থাকলেই খাতেমা বিল খায়ের হবে না। কেউ যদি আপনাকে সংবাদ প্রেরণ করে যে হযরত মাহদী আলাইহিস সালাম আগমন করেছেন, তাহলে আপনি হযরত মাহদী আলাইহিস সালামের দলভুক্ত হতে পারবেন না। কারণ তার দল বলো মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্বাচিত। এই নির্বাচিত এলোপাতারি কোনো নির্বাচন নয়। এই নির্বাচন হবে ঈমান ও আমল অনুযায়ী। আল্লাহ তাআলা যেন আমাদের তার দ্বীনের কাজে ব্যবহার করেন। এই ছিল বাগদাদ পতনের পর সামগ্রিক ইসলামী মননশীলতার অবক্ষয়। তাহলে একটু ভেবে দেখুন, খ্রিস্টান বিশ্বের পতন কিরূপ ছিল। মুসলিম বিশ্বের পতনে খ্রিস্টান বিশ্ব আনন্দে উল্লাসে মেতে উঠেছিল। এটি খুবই স্বাভাবিক ঘটনা ছিল, যেমনটি বক্ষমান গ্রন্থের প্রারম্ভে বর্ণিত হয়েছে। হিজরি ৭ম শতাব্দীতে প্রধান বিশ্ব পরাশক্তি ৩ ভাগে বিভক্ত ছিল। ১. মুসলিম শক্তি, খ্রিস্টান শক্তি, তাতারি শক্তি। মুসলমান ও খ্রিস্টানদের মধ্যকার যুদ্ধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। অপরদিকে তাতারি বাহিনী মুসলিম পরাশক্তির কারণে খুবই ব্যথিত ছিল। উপরন্তু সর্বশেষ আক্রমণে খ্রিস্টানরা তাতারিদের সহযোগিতা প্রদান করেছে বিদায় তারা যার পরনে আনন্দিত ছিল। আর্মেনিয়া, জুজিয়া ও আন্তাকিয়া তাতারি অধ্যুষিত এলাকায় পরিণত হয়েছিল। তাদের আনন্দের আরেকটি বড় কারণ ছিল তাতারিরা প্রথমবারের মতো তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছিল। কারণ তাতারিরা তাদের প্রতিশ্রুতি প্রদান করেছিল যে বাগদাদে তারা তাদের কোনো কষ্ট দিবে না। তাতারিরা এই প্রতিশ্রুতি যথাযথভাবে রক্ষা করেছিল। এমনকি হালাকু খান খ্রিস্টান কুল নেতা মাকিকাকে উপহার উপঢৌকন দিয়ে বাসিয়ে দিয়েছিল। দাজলা নদীর তীরে তাকে আব্বাসী রাজপ্রাসাদের মধ্য থেকে একটি শাহী মহল প্রদান করেছিল। তাকে তার ব্যক্তিগত উপদেষ্টা ও গভর্নিং কাউন্সিলের সদস্য বানিয়েছিল। হালাকু খানের এই সদাচরণের কারণে খ্রিস্টানরা উৎফুল্ল চিত্তে বলেছিল তাতারিরা আল্লাহর সৈন্য, যারা মাসিহের শত্রুদের প্রতিশোধ গ্রহণের জন্য আবির্ভূত হয়েছে। মাসিহের শত্রু বলে তারা মুসলমানদের বুঝিয়েছে। অথচ কিছুদিন পূর্বে তাতারিরা ইউরোপ খ্রিস্টানদের হত্যা করেছে। বোঝা গেল খ্রিস্টানদের উক্তি মিথ্যা ও অবান্তর। তাতারিরা যখন মুসলমানদের খুন করেছিল তখন খ্রিস্টানরা পুরোপুরি ভুলে গিয়েছিল ইতিপূর্বে তাতারিরা তাদের সঙ্গে কি আচরণ করেছিল। যেমন বর্তমানে ইহুদিরা মুসলমানদের হত্যা করার সময় খ্রিস্টানরা ভুলে গিয়েছে ইতিপূর্বে তাদের সঙ্গে ইহুদিরা কি করেছে। মনে রাখবেন, সর্বদা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। তাতারিদের সম্পর্কে খ্রিস্টানদের প্রশংসাবাণী এবং মুসলমানদের সম্পর্কে তাদের যে বিদ্বেষবাণী তা কথার কথা মিথ্যা ও অবান্তর। এটা সেই বিদ্বেষ যা স্পেনের গ্রানাডা পতনের পর সৃষ্টি হয়েছিল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি গ্রানাডার পতন অধ্যয়ন করবে সে ব্যক্তি গ্রানাডা পতন ও বাগদাদ পতনের মাঝে আশ্চর্য মিল খুঁজে পাবে, যা ইতিহাস অধ্যয়নের অধিক গুরুত্ব প্রদান করে। কারণ ইতিহাস বারংবার পুনরাবৃত্ত হতে থাকে, কখনো কখনো মানুষ তা বুঝতে পারে না। আপনারা শুনছিলেন ডাক্তার রাগিব শাহজাহানের বিখ্যাত বই তাতারিদের ইতিহাস। আজকে 16তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।